27 বছরের বুড়ি মেয়েকে আমি কখনোই আমার বাড়ির বউ করব না শাওন। মায়ের কথাটি শাওনের কানে যেতেই সে ইশারা করে মাকে বলে, মা চুপ করো, ফোনের ওপাশে মায়া আছে। মায়ের কণ্ঠে এবার আরো উঁচু হয়, ওই মেয়ে ফোনের ওপাশে আছে তাতে আমার কি? ওই মেয়ে জানে না ও যে বুড়ি হয়েছে। তোর পাশে দাঁড়ালে ওকে তোর মা মনে হবে। সেই মেয়ে কোন সাহসে তোর বউ হতে চায়? শাওনের মা উচ্চস্বরে বলতে থাকে, ওই মেয়ে ঠিক সময় বিয়ে করলে এতদিনে 3-4টে বাচ্চা থাকতো, হয়তো ওর মেয়ের সাথে তোর বিয়ে হবার মতো বয়স হতো। সেই মেয়েকে আমি আমার বাড়ির কাজের লোক হিসেবেও রাখবো না। শাওন হতভম্ব হয়ে যায়। ফোনের ওপাশে মায়ার নীরব কান্না শুনতে পায় সে। শাওন বলে, পরে কথা বলছি, এবং ফোন কেটে দেয়। মায়া হাও মাও করে কেঁদে ওঠে। 9 বছরের ভালোবাসার সম্পর্ক আজ শুধুমাত্র 27 নামের একটা শব্দে থেমে গেল। শাওনের পরিবার মায়াকে বউ হিসেবে মানতে রাজি নয়, কারণ তার বয়স 27। 20 বছর বয়স্কে মায়া শাওনের জন্য কত পাত্র ফিরিয়েছে, বাবা মায়ের চোখ রাঙানো সহ্য করেছে। একটা কথার আশায় বেঁচেছিল, একদিন শাওন আসবে, আমায় নিজের করে নেবে। আজ সেই মানুষটাই চুপ, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিরোধ নেই। 9 বছরের ভালোবাসার পরও শাওনের নীরবতা মায়ার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়। পরদিন মায়া পার্কের বেঞ্চে বসে থাকে, অপেক্ষায়। শাওন আসবে, ব্যাখ্যা দেবে, হয়তো ক্ষমা চাইবে। কিছুক্ষণের মধ্যে শাওন আসে। মায়া উঠে দাঁড়ায়, তার কলার চিপে ধরে বলে, তুই গতকাল মেয়ে দেখতে গিয়েছিলি, কেন গিয়েছিলি? শাওন আসতে বলে, লোকজন দেখছে। মায়া উত্তেজিত গলায় বলে, দেখুক, সবাই জানুক, দিনের পর দিন আমাকে ঠকিয়ে তুই কিভাবে অন্য মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছিস। শাওন বলে, মায়া প্লিজ শান্ত হও। মায়া ক্লান্ত স্বরে বসে পড়ে, ধীরে বলে, মেয়েটাকে পছন্দ হয়েছে? শাওন চুপ থাকে। রিজেক্ট করেছো মায়া? মায়ার প্রশ্নে সে মাথা নিচু করে। না, আমার পরিবার মেয়েটাকে খুব পছন্দ করেছে। শাওনের গলা নিচু হয়ে আসে। মায়া তেতো হাসে। তাহলে তুই চেষ্টা করনি শাওন? আমি যেভাবে শত শত পাত্র রিজেক্ট করেছি, তুই তেমন একটা মেয়েকে রিজেক্ট করতেও পারিসনি। মায়া, আমি তোমাকে ভালোবাসি। শাওনের কথা কেটে দিয়ে মায়া বলে, ভালোবাসলে অন্য মেয়েকে দেখে গলে যেতে না? পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে সে কখনো বেঈমান হয় না, আর যে পুরুষ সেই নারীটাকেই জীবনের বাইরে ঠেলে দেয় তার ভালোবাসা কখনো সত্যি হয় না। 9 বছর আমি অপেক্ষা করেছি শাওন, আজ আমার বয়স 27। এই 27 বছরটাই তোমার চোখে বুড়ি লাগে? মায়ার কণ্ঠ কেঁপে ওঠে। শাওন কিছু বলে না। মায়া ফিসফিস করে বলে, প্রেমের সময় বাপ মা থাকে না, আর বিয়ের সময় তারা এসে বাধা দেয়, এই তোমাদের ভালোবাসা? মায়ার রাগে কাঁপতে কাঁপতে বলে, তুমি আমাকে ঠকিয়ে সুখী হতে পারবে না শাওন, কখনো না। সে দৌড়ে চলে যায়। শাওন চুপচাপ তাকিয়ে থাকে তার পেছনে। দিন কেটে যায়। শাওন সব জায়গা থেকে মায়াকে ব্লক করে দেয়। একদিন হঠাৎ ফেসবুকে দেখে মায়া শাওনের বিয়ের ছবি। তার পাশে এক তরুণী, বয়সে অনেক ছোট, দেখতে সুন্দর, মানিয়ে গেছে ভালোভাবে। মায়ার ছবিটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর মুখ ফিরিয়ে নেয়। তাকাস না মায়া, ওরা সুখে থাকুক, নিজেকেই বলে। কিন্তু তার চোখের পানি কথা শোনে না। হাত পা ছুঁড়ে হাও মাও করে কান্না করে মায়া। একটা মেয়ের কান্না যে ভালোবেসে 27-এ পৌঁছেছে, আর পৃথিবী তাকে বুড়ি বলেছে। ভালোবাসা যদি বয়সে মাপে, তাহলে হৃদয় নামের জিনিসটা কেন সৃষ্টি হলো? সমাপ্ত।